আজকে ক্ষেতমজুর ইউনিয়নের কাছ থেকে চাঁদা দিল, মন্দির হলো, রামও বসলো। 1 বছরের মাথায় দেখা গেল রামের মূর্তি, রামের সামনেই যারা রামকে পাহারা দেওয়ার জন্য দেওয়া হয়েছিল তারা কোটি কোটি টাকা চুরি করে নিয়ে গেলেন। যে মূল্য বৃদ্ধি, তার প্রতিবাদে এই ধরনের শ্রমিকদের, রেগা শ্রমিকদের ন্যূনতম শেষ না হওয়ার পর্যন্ত আপনারা সকলেই থাকবেন এবং এই গণঅবস্থানে রামকেই তো চুরি। এই হলো বিজেপির আদর্শ, এই হলো আরএসএস এর আদর্শ। কমিটি এবং এই পশ্চিম জেলা কমিটির উদ্যোগে এখানে এই যে নতুন আইন হয়েছে আমাদের রেগা শ্রমিকদের জন্য, বিরাট বড় নাম, বি রামজি। এই আইন গত 1 তারিখ থেকে আমরা দেখলাম এটা একের খুব হঠাৎ করে চালু করেছেন। বলছে আগের থেকে বেশি কাজ হবে, মজুরিও বাড়বে। আগের আইনটা কেন পরিবর্তন করার প্রয়োজন হলো? আপনারা এটা জানেন, বামপন্থীদের সমর্থনে মনমোহন সিং এর যে সরকার চলেছিল, সেই সরকারে বামপন্থীরা সরকারে যায়নি মন্ত্রী হওয়ার জন্য। বলেছিল আমাদের 3টি প্রধান দাবি আছে। এই দাবিগুলো হলো, যারা গ্রামীণ শ্রমিক তাদের সারা বছরের কাজের একটা গ্যারান্টি জন্য আইন তৈরি করতে হবে। কারণ এই গ্রামীণ শ্রমিকরা, ক্ষেতমজুররা এই সরকার আসার আগে দেশে লক্ষ লক্ষ অনাহারে এবং বিভিন্নভাবে আত্মহত্যা করতে হয়েছে। আজকেও যেটা হচ্ছে, মনমোহন সিং সরকার সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং আইন তৈরি করেছিলেন। তার নাম ছিল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ নিশ্চিত আইন, এবং এটা একমাত্র আইন স্বাধীনতার পরে দেশের গ্রামীণ শ্রমিকদের জন্য পার্লামেন্টে পাশ করে, এটা পার্লামেন্ট ছাড়া বাতিল করা যায় না। এবং বলেছিল তার মতো অধিকার যেটা দিয়েছিল, সরকার যেভাবে টাকা বরাদ্দ করবে 100 দিন প্রতিটি শ্রমিকের কাজের গ্যারান্টি আইনে দেওয়া আছে। সরকার যদি তাকে কাজ না দিতে পারে তাহলে তাকে, সে দাবি করলে তাকে ভাতা দিতে হবে। এই ধরনের একটা গ্যারান্টি ছিল। যদিও আমাদের দাবি ছিল এই ধরনের আইন শহরে যারা শ্রমিকরা আছে, দিনমজুরি করেন, তাদের জন্য লাগু করা হোক, কিন্তু করেনি তারা। আমাদের রাজ্যে আমরা শহরের জন্য চালু করেছিল রাজ্যের বামপন্থী সরকার। আমরা টোয়েপ নাম দিয়ে শহর এলাকা কর্মসংস্থান প্রকল্প আমরা চালু করেছিলাম একই আইনে। 14 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আসার পরে দেখা গেল 100 দিনের যে গ্যারান্টি ছিল, যেভাবে কেন্দ্রীয় সরকার তার কাজের টাকা বরাদ্দ দিতেন বাজেটে, এটা কমতে কমতে এসে এমন জায়গায় দাঁড়িয়েছিল 40-50 দিনের বেশি কাজ কোনো সরকার দিতে পারত না। আমাদের রাজ্যে আমরা
বলবো যে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার বামপন্থী সরকার এই কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করাবার ব্যবস্থা করেছিল। 80 দিন 90 দিন ধলাই জেলা আমাদের সবচেয়ে অনুন্নত জেলা, সেখানে 100 দিন পর্যন্ত শ্রমিকরা কাজের সুযোগ পেয়েছিল এবং যার জন্য সারা ভারতবর্ষের যে গড় ইয়েতে আমরা 4 বার 5 বার দেশে প্রথম হয়েছিলাম এবং সে কিভাবেই আমরা ত্রিপুরা বিধানসভায় আইন পাস করে শহরের শ্রমিকদের জন্য আমরা এটা পাবো। এই সরকার আসার পর আমাদের দাবি ছিল, যখন আইন করা হয়েছিল তখন যে মজুরি ছিল এর পরবর্তী সময়তে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তার মজুরিটা বাড়ানো হোক এবং দেশে যে দারিদ্রতার অবস্থা 100 দিনের বদলে এটা 200 দিন করা হোক, মজুরি 600 টাকা নির্দিষ্ট করা হোক। এই দাবি নিয়ে ক্ষেত মজুরি ইউনিয়ন, সারা ভারত কৃষক সভা এবং ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র আমরা সর্বভিত্তিতেই আমরা প্রতিবাদ সংগঠিত করেছি। কিন্তু দেখা গেল হঠাৎ করে আরএসএস বিজেপি মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল, মহাত্মা গান্ধীর নাম তারা নিতে রাজি না। তিনি আমাদের জাতির পিতা হলো, এই নামটা বাদ দিতে হবে। আর গরিব মানুষের যে গ্যারান্টি এইটাকেও বাদ দিতে গিয়ে দেখা গেল তারা নতুন আইন আনলেন, এই কাজ দেবে। কালকে দেখলাম আমাদের রাজ্যের মধ্যেও অন্ধ্রপ্রদেশে প্রধান সরকারের দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্য লড়াই সংগ্রাম চলছে এবং আগামী দিনেও জারি থাকবে। বিবি রামজির নামে আগে যে গ্যারান্টি ছিল সরকার কাজ দিতে বাধ্য, না দিলে আমাকে ভাতা দিতে বাধ্য। এখন তো আমরা রামকে দেখছি, হ্যাঁ, রাম মন্দির প্রতিজ্ঞা বিজেপির। পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে আজকে আমরা আমাদের গণ অবস্থান করছি। এই গণ অবস্থানে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা, আজকের এই গণ অবস্থান আমরা 3 ঘন্টার জন্য আমরা জুলাই মহকুমা তা প্রতিবাদ সংগঠিত হচ্ছে। কলাক্ষেত্রে দেখলাম আমাদের রাজ্যের যে মন্ত্রী আরো যারা এরকম আছে তারা খুব প্রশংসা করছেন। লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই রান্নায় তোমাকে চাই।